تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ দেখেন গো তাকিয়া ঐতিহাসিক আয় আল্লাহ ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলা আদর্শ গ্রাম বাসার উত্তর পশ্চিম পাড়া আল্লাহ গো 27তম বাৎসরিক মাহফিল আল্লাহ আদিমুসান ওয়াজুদর মাহফিল আল্লাহ আপনি কবুল মঞ্জুর করুন আল্লাহ নাম বলবো কত আল্লাহ এই বাসার গ্রামের আমার মাহফিলের যুবক ভাইরা মুরব্বী বাবা গো আল্লাহ মাহফিলের মহব্বত আপনাকে শিকরেন আপনার রাসূলের মহব্বত আব্বা আম্মার মাগফিরাত কেমন থাকো আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া চাও দিয়া উপস্থিত হয়ে আল্লাহ মাহফিলে আল্লাহ পরিশ্রম করে গো আল্লাহ শ্রম দিয়া গো আল্লাহ যারা মাহফিলের জন্য আল্লাহ সময় আল্লাহ আপনার রাস্তায় বের করলো সবাইকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নে সবগুলো কোটি কোটি গুণা দিয়া বড়াইয়া গো সোনার মদিনা আপনার বন্ধু নবীজি নূর নবীজি জিন্দা নবীজি রওজা পাকে অনেক কদম মোবারকে সবগুলো কবুল আর মঞ্জুর করে নে আমাদের বাসার বড় মুসলিম মুসলমান এতিম হালাতে করুণা গো আল্লাহ সকল আমি আজকে মাহফিলে সবগুলো কবুল মঞ্জুর করে আল্লাহ গো আমি জানি না কার জন্য দাতা পিতা নাই গো আল্লাহ আমি জানি না কার যে দক্ষিণী মা নাই গো আল্লাহ এমন সন্তান আছে গো আল্লাহ মাও নাই বাবাও নাই আল্লাহ যত মুর্দার মুসলমান কবর সকলের সবগুলো কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ আমিও তোমার আব্বা আমার নেক দোয়া বরকত আজকে এই বাৎসরিক মাহফিল গো কত মা বোনেরা বাড়িতে মাহফিল শোনার জন্য উপস্থিত হয় সকল মা বোনদেরকে আল্লাহ আমরা দেখি মায়ের মুখ আল্লাহ দেখি না আব্বা আমার সকল মঞ্জুর করো আল্লাহ দাদা দাদি নানা নানির সকল কবুল মঞ্জুর করো যারা যেখান থেকে আমার গান বানাইলো আল্লাহ সকল আল্লাহ সকল কবুল মঞ্জুর করো আল্লাহ तमाम পৃথিবী মাটি নিচে আল্লাহ যত মুমিন মুমিনাত মুসলমান নড়াই যারা পরিমাণে নিয়ে আল্লাহ করে বসিন্দা সকল আমি সবগুলো কবুল মঞ্জুর করো আল্লাহ অনেক মুরব্বি বাবা অনেক প্রবাসী ভাইরা আল্লাহ শহর থেকে চাকরিজীবী ভাইরা মা বোনেরা রাস্তাঘাটে আল্লাহ বাড়িতে আসিয়া দোয়া প্রার্থনা করে হইল আল্লাহ প্রত্যেকের যার যার আব্বা আমার রয়েছাগুলো কবুল করে আল্লাহ যারা যে নিয়তে দোয়া প্রার্থনা করে হইল
সকলকে আল্লাহ তুমি আল্লাহ মাফ করে আমাদের নেক আশাগুলো পূর্ণ করে দাও আল্লাহ। খাস করে আল্লাহ আজকের এই মাহফিল কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনি এই বাড়িতে উন্নতির সাথে আল্লাহ প্রত্যেক বছর কায়েম এবং দায়েম রাখিয়ে আল্লাহ তাআলা এনটিভি নিউজ আল্লাহ তাআলা মোহাম্মদ কাউসার ভাই আসছে ভাই মেডিয়া আসছে এমন করে সমস্ত মিডিয়া ভাইদেরকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ তাআলা আমার এই স্নেহে আয় আল্লাহ সাইদুল ইসলাম আল্লাহ তাআলা তাকে আল্লাহ তুমি সুন্নিয়তের উপর আল্লাহ কবুল আর মঞ্জুর করে আল্লাহ আমার এই প্রিয় ব্যক্তিত্ব আল্লাহ এই নবীনগর উপজেলা রত্ন আয় আল্লাহ আলহাজ ফারুক আহমেদ চেয়ারম্যান সাহেব নবীনগর উপজেলা পরিষদ আল্লাহ তাআলা আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি আল্লাহ আজকের মাহফিলের আল্লাহ তাআলা শুভাগমন করবেন যিনি রসুল্লাবাদ ইউনিয়নের গর্ব ডাক্তার মোহাম্মদ মনির হোসেন মেম্বার আল্লাহ তাআলা আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন। আজকের মাহফিলের আল্লাহ সভাপতি থেকে আরম্ভ করে আল্লাহ আব্দুর রশিদ চাচা আমার এই ভাই আল্লাহ তাআলা মাদিনা সৈয়দ প্রবাসী আল্লাহ তাআলা মনে করে আমার এই ভাই ওয়াজেদ আলী সম্মানিত অতিথি আজকের মাহফিলে আল্লাহ তাআলা বিশেষ করে আমার এই আপনজন এই মাহফিলের প্রতি সবচেয়ে বেশি যিনি সহযোগিতা রেখেছেন আল্লাহ মোহাম্মদ জসিমউদ্দিন সৌদি আরব প্রবাসী আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন। ছেলে মেয়ে বেগমের আল্লাহ আপনার হায়াত আমাদের বরকত বাড়াইয়া দিন আল্লাহ তাআলা। খাস করে আল্লাহ আমার স্নেহের বাতিজা মোহাম্মদ হুসাইন আহমেদ রুবেল হুমায়ুন প্রবাসী নিজে খাটুনি দিয়ে পরিশ্রম করে মাহফিলে এসে আল্লাহ তাআলা উপস্থিত হয়ে আল্লাহ মাহফিলকে সৌন্দর্য করার চেষ্টা করলো তার জীবনটা আল্লাহ আপনি সৌন্দর্য করে দিন। এমন করে আল্লাহ খাস করে আজকের মাহফিলের প্রধান বক্তা বিভিন্ন টিভি চ্যানেলের আলোচক সমুদ্র কণ্ঠ হাফেজকারী হযরত মাওলানা গোলাম কিবরিয়া ভাইকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন আমিন। আমার এই বন্ধুবর সমুদ্র কণ্ঠ হযরত মাওলানা রাশিদুল ইসলাম সিদ্দিকী ভাই আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন আমিন। আমার এই বন্ধুবর হযরত মাওলানা শায়েখ সৈয়দ আশরাফ শাহ আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন। এমন করে আল্লাহ যারা হাত বাড়াইলো সকলকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ যত জায়গাতে আল্লাহ চাই যত জায়গার সামনে প্রোগ্রাম আছে উচ্চ গ্রাম একটা আদর্শ গ্রাম আল্লাহ তাআলা 24 ফেব্রুয়ারি আমি আনিশা নাজিরি আয়েশা আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন আমিন। আল্লাহ তাআলা এমন করে আল্লাহ নেক কাজের প্রতি আল্লাহ আল্লাহর প্রতি সকল আল্লাহ তাআলা মুসলমান বাবা ভাইদেরকে আল্লাহ আপনি মন পয়দা করে আল্লাহ আপনি জান্নাতি মেহমান হিসেবে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ প্রত্যেককে আল্লাহ তাআলা সুস্থতা আপনি দান করেন। অনেকে অসুস্থ হালাত আছে বাড়িতে অনেকে হাসপাতালে আল্লাহ সকলকে আল্লাহ পরিপূর্ণ সেবা দান করিয়া দেন। আল্লাহ খাস করে রাস্তাঘাটে গাড়িতে আগুনে আল্লাহ আপনি আমাদের সকলকে বিপদ আপদ থেকে আল্লাহ বাঁচাইয়া রাখেন। এই মাহফিলের মধ্যে আল্লাহ যারা দান করেছে আমার এই ভাই আল্লাহ মোহাম্মদ দুলাল মিয়া তার বাবা নাই মালয়েশিয়া প্রবাসী আল্লাহ তার বাবার হিসাবগুলো আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিন। অনেক কষ্ট করে দূর থেকে দিনে আসতেন আমারই আল্লাহ প্রতি জামাই আল্লাহ মোহাম্মদ আমির হোসেন আল্লাহ বাবাকে হায়াতের মধ্যে বরকত করায় মার হিসাবগুলো আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিন। আজকে বলেছে মামা আমি ইনশাআল্লাহ সামনে বসলাম এই মাহফিলের জন্য আমি আমার সাধ্য অনুযায়ী মাহফিলের প্রতি একটা অনুদান রাখবো। বাকিনা আমির হোসেন ভাই ওয়াদা করেছিলাম এখন থেকে সেই সবগুলো আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিন। খাস করে আল্লাহ নাতিন জামাই মোহাম্মদ জসিম সৈয়দ আলী প্রবাসী আল্লাহ মনটা বড় সামনে মাহফিলের জন্য এখানে আমার দিয়েছে বড় একটা দান আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন আমিন। দানবীরদের হাতার কাতার মধ্যে আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো আল্লাহ এখন দানবীর আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আপনার প্রিয় হাবিবের উসিলায় আল্লাহ আজকের মুরাদাত আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিন আমিন। বাতিজা মোহাম্মদ ইউসুফ বাতিজা মোহাম্মদ ফাদল মিয়া সেফি মিয়া আল্লাহ মনে করে আল্লাহ
মোহাম্মদ রফিক খান সহ আল্লাহ সকলের নাম কত বলবো, আপনি তো নাম জানেন। আল্লাহ গোপনে যারা দান করেছে আর দোয়া প্রার্থী হয়েছে, আল্লাহ সকলের গোপনের দানগুলো আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে, গোপনের গুনাহগুলো বিপদ আপদগুলো আপনি মাফ করে সাফ করে দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বন্ধুকে আল্লাহ নবী মুসলিমত আল্লাহ জান্নাতি মেহমান হিসেবে আল্লাহ কবুল মঞ্জুর করো আল্লাহ। মাহফিলের প্রতি আমাদের মহব্বত রাখবে, মাহফিলের প্রতি মহব্বত নিয়ে যারা আমল নিয়ে তবে বসবে আল্লাহ, তাদের জীবনকে আল্লাহ সৌন্দর্য করে আল্লাহ আপনি জান্নাতি মেহমান হিসেবে কবুল মঞ্জুর করে নেন। যদি আমাদের নবী মওদের কালকে আল্লাহ মানে বাকি না মোহাম্মদ ইমরান তার বাবা নাই, মমতাজ আমার ছেলে ইমরান সিদ্দিকী আজকে মাহফিলে অংশগ্রহণ করেছে। আল্লাহ তার বাবার হিসাব আল্লাহ কবুল মঞ্জুর করো আল্লাহ। আমার এই শ্বশুর হাজার তো নয় আল্লাহ, বাবা অসুস্থ আল্লাহ, তারপরে মাহফিলে এসে উপস্থিত হয়েছেন বড় ভাই আল্লাহ তাআলা তোমাকে পুলিশ সুপার আমার এই বড় ভাই আব্দুল পুলিশ ভাই এসে উপস্থিত হয়েছে। আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। যদি আমাদের নবী মওতে আজরাইল পাঠাইবা ওই দিন আমাদের জবানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের সহসভাপতি, প্রধান অতিথি এবং আজকের মাহফিলের শুভ আগমনকারী সহ হযরত উলামায়ে কেরামগণ, আমার ডানে বামে আমার চাইতে জ্ঞানী গুণী শিক্ষিত হাফেজ কুরআন সম্মানিত আলেম ভাই সহ সামনে উপবিষ্ট আছেন যুবক ভাইয়েরা, প্রজেক্টরের মধ্যে মা ও বোনেরা সহ আমাদের বাসার গ্রামবাসী এলাকাবাসী সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে জান্নাতি মেহমান করে আল্লাহ উপস্থিত করলেন। হয়তো আল্লাহ আমাদেরকে কবুল করেছে যদি আমরা মুহাব্বতের আল্লাহকে খুশি করার জন্য যারা বসছি, আল্লাহ কবুল করে আমরা ভাগ্যবান। সুবহানাল্লাহ। কবি বলেন আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। বলেন আমরা বড় মোদের রাসূল উম্মতেরি গুনাহ লইয়া খুদার কাছে কই কান্দিয়া গো, উম্মতেরি গুনাহ তেরে জান্নাতিয়া শান্তি দাও হাবিবের পান, উম্মতের জান্নাতিয়া হাবিবের পান মোদের রাসূল বানে সবাই মোদের রাসূল। ভালো লাগে? আমরা সবাই ভাগ্যবান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর যারা উপস্থিত হয়েছেন এদের মা বাবা ধন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা মাহফিলের মধ্যে আসছি আজকে বিভিন্ন
সংবাদ প্রচারের মধ্যে আল্লাহ দরবারে মানুষ আল্লাহ খুশি করার জন্য ওয়াজ মাহফিলকে প্রচার করার জন্য উপস্থিত হয়েছে বিভিন্ন মিডিয়া সহ আর এনটিভি নিউজ প্রচারক ভাই মোহাম্মদ কাউসার ভাই সহ প্রাইমের ডিমেডের সহ বাংলাদেশের মতো সবচেয়ে সুনামধন্য এবং সুপ্রতিষ্ঠিত মিডিয়া ঠিক না? এই যে ভাই বুঝতে পেরেছেন আমাদেরকে পৃথিবীর মধ্যে প্রচার করা হইবে আমার আল্লাহর কুদরতি তাদেরকে আমার আল্লাহ কুদরতের ক্যামেরায় আমাদেরকে কি করবে আল্লাহ কবুল করে নিয়েছে সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণিত আল্লাহর কলি দিনের বেলা হাতের মধ্যে কি করলো বাতি মিয়া এই যে আমাদের মাহফিলের পাশে আজকে অনেক দোকান জমেছে এটা বাসারকের জন্য আমার মাহফিল 27তম বছর হওয়ার পরে এত দোকান বাড়ি দেখি নাই সৌন্দর্য হওয়াতে আপনার হুসনে মেজাজ বলেন আলহামদুলিল্লাহ। অনেক দোকান উপস্থিত হয়েছে এটাও আল্লাহ তালিকার মধ্যে মুসলিম করতেছে আজকে মিডিয়া দ্বারা প্রচার করে দিবে তেমনই ভাবে আল্লাহর অনেক বুজুর্গি বান্দা কি করলো হাতের মধ্যে তিন বাতি নিয়া দিনের বেলা হাতের মধ্যে বাতি নিয়া বোমা বাতি হ্যাঁ কি করলো কি জিনে মনে মনে তালাশ করতে আরম্ভ করলো উপস্থিত সমাগত লোকজনের মধ্যে হইতে একজন জিজ্ঞাসা করলো মানুষ দেখি অন্ধকারের মধ্যে আলোর প্রয়োজন আপনার দেখি আমি দিনের বেলা আলোর প্রয়োজন বুঝতে পারলাম দিনের বেলা কি হাতের মধ্যে কেউ বাতি দোলায় আনে দিনের বেলা হাতের মধ্যে বাতি দোলায় আটকে কি বলা হয় আমরা বলি পাগল আমরা বলি কি আমরা পাগল বলতে পারি কিন্তু আমার আল্লাহ দরবারে যদি আল্লাহ এটাকে প্রিয় হিসেবে কবুল করে ওয়া মাজনুন আমরা পাগল বললে কি হবে আমার আল্লাহ কি করে বান্দাকে বন্ধু হিসেবে কবুল করে নিতে পারে সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের পক্ষ থেকে যে সমস্ত অলৌকিক ঘটনা প্রকাশ করা হয় এটাকে বলা হয় কেরামত সুবহানাল্লাহ। নবী রাসূলগণ পয়গম্বরদের পক্ষ থেকে যে সমস্ত অলৌকিক ঘটনা প্রকাশিত হয় এটাকে বলা হয় বাবা মুজিজা সুবহানাল্লাহ। কি বলে মুজিজা আল্লাহর ওলিদেরকে চিনা বড় ভাই আল্লাহর ওলিদেরকে চিনে যারা আল্লাহ ওয়ালা লোক ঠিক কি না বলা আল্লাহ ওয়ালা মানুষ আল্লাহ ওয়ালা বান্দাকে চিনে একজন শিক্ষিত মানুষ আরেকজন শিক্ষিত মানুষকে চিনে একজন নামাজি মানুষ আরেকজন নামাজি বান্দাকে চিনে ঠিক কি না বাবা আল্লাহ ওয়ালি দিনের বেলা হাতের মধ্যে বাতি নিয়ে রাস্তা চলতে আরম্ভ করলো এবং একটা বাজারের মধ্যে মার্কেটের মধ্যে লোকজন জিজ্ঞাসা করলো হাতের মধ্যে বাতি আপনি কি তালাশ করেন জনের কথা বললো আল্লাহ বলল আমি মানুষ তালাশ করি বলা কি তালাশ করে মানুষ তো বাতি ছাড়া কিন্তু দেখা যায় যদি কুয়াশার কারণে কথার কথা আপনার সূর্য দেখাও না যায় মানুষ দেখা যায় না মানুষ দেখা যায় সূর্য যদি কোনো সমস্যা না থাকে আল্লাহ যখন বলল দিনের বেলা হাতের মধ্যে বাতি নিয়ে মানুষ তারা আরম্ভ করলো মানুষ হাসতে আরম্ভ করলো হাসতে আরম্ভ করলো আসলে অনেক সময় আমরা এক্সাম্পল বলে কি এক মাস্টার স্কুলে গিয়া উপস্থিত হয়েছে কোথায় গিয়া স্কুলে যায় উপস্থিত হয়েছে তো স্কুলে যে উপস্থিত হয়েছে উপস্থিত হয়ে ছাত্রদেরকে বলো জিজ্ঞাসা করলো প্রশ্ন করলো আচ্ছা বলো তো আমি যে উপস্থিত হয়েছি 10 মিনিট সময় লাগছে কেমন আমার হায়াত কত বছর কিতা 10 মিনিট সময় মাস্টারে সময় অতিক্রম হয়েছে স্কুলে উপস্থিত হয়েছে এমন মাস্টারের হায়াত বছর কত বছর হায়াত পাইছে একটা প্রশ্ন করছে ছাত্রকে তো এটা কি বলার কথা
একে আমার হায়াত কত বছর আমি নিজে তো বারো বংশ বলতে সঠিকভাবে পারবো না। তো মাস্টার হায়াত কত বছর আমি কেমনে বললাম? 10 মিনিট সময় লাগছে বাড়ি থেকে আসতে। একটা উদাহরণ, স্কুলে অথবা কলেজে উপস্থিত হইলো, হওয়ার পর বলতেছে আমার হায়াত কত বছর বলো, ছাত্রটি বলছে একটা না ছাত্র কি আছে, একটা ছাত্র আছে, একটা ছাত্র অনেক অনেক ছাত্ররা চিন্তার মধ্যে পড়ে গেল, স্তব্ধ হয়ে গেল, উত্তর দিতে পারতেছে না। এক চালাকিয়া ছাত্র বলল যে আমি বলতে পারি। হ্যাঁ, আপনার বয়স কত? কেমনে বললো যে আমি কেমনে বলতে পারবো? আমি একটা অঙ্কনের মাধ্যমে জরিপ করে আমি কিন্তু হ্যাঁ সম্পূর্ণ হয় কি না হয়তো আমার একটা জরিপে আমার একটা রিপোর্টে ধরা পড়েছে যে আমার গ্রামে একটা লোক কি পাগল ছিল, তার বয়স হচ্ছে 30 বছর। কত বছর? 30 বছর। তো আমার সামনে জানা মতে একটা লোক পাগল হচ্ছে 30 বছর। তো এর চাইতে আপনি সবচাইতে আরো কি অভিজ্ঞ, এর ডবল করলে হয় কি আপনি সবচাইতে ভালো, ওই লোকের দ্বিগুণ আপনি কি জ্ঞানের অধিকারী। তো ওই দিক দিয়ে যদি আমি চিন্তা করি তাহলে আপনি কি 30 বছরে পাগলটাকে যেহেতু আমি চিনি, এর যেটা আপনি কি সবচেয়ে আরো বড়, ওই লোকটা যেটা আরো কি জ্ঞানী গুণী, তো এর যাতে ওই লোকটা যদি আমার জানা মতো হয়ে থাকে 30 বছর, আপনার বয়স হবে 60 বছর। 6 বছর এটা কি লোকটা একটা এক্সাম্পল আল্লাহ বলল বাবা গো আমাকে পাগল বলল না, আমি হাতের মধ্যে কি ধরলাম বাতি নিয়া, যে জিনিস তালাশ করি তোমরা তা বুঝতে পারবে না। আমি মানুষ তালাশ করি ঠিকই, কোন মানুষ তালাশ করি? যে মানুষ আমি তালাশ করি সেই মানুষ আমার সামনে আমি দেখি না। সুবহানাল্লাহ। আমি এমন মানুষ তালাশ করি যে মানুষ নামাজি, আমি এমন মানুষ তালাশ করি যে মানুষ হবে তাকওয়াকারী, আমি এমন মানুষ তালাশ করি যে মানুষটা হবে আল্লাহওয়ালা, আমি এমন মানুষ তালাশ করি যে মানুষটা অন্তরে ভয় আমার আল্লাহ পয়দা করে, যে মানুষটা মানুষকে কি করে পরস্পরের জন্য ভালোবাসে, আল্লাহকে খুশি করার জন্য পরস্পরে ভালোবাসে, আল্লাহকে খুশি করার জন্য পরস্পরকে মহাব্বত করিয়া কি করে নেক কাজের মধ্যে বসে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ রাসূলের মহাব্বতে। ওই মানুষ আমি তালাশ করি যে মানুষটা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ভয়ে কি করে ওই মানুষটা গুনাহ এবং পাপাচার, মন্দচার, ব্যভিচার কাজ হইতে বান্দাটা দূরে সরে থাকে, এমন মানুষ আমি তালাশ করিতেছি। لربه كفورا মুফাসসিরিন কানু ইখওয়ানা শায়াতিন, অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, আর শয়তান হচ্ছে কি প্রকাশ্য মুসলমান বান্দা বান্দীদের শত্রু, ঠিক কি না? শয়তান আমরা চিনি না, আমরা যে কোয়ালিটির মানুষ হয়েছি, যে কোয়ালিটির মানুষ আমরা হয়েছি, শয়তান আমাদেরকে ভয় পায়। শয়তান কি ভয় পায়? আমরা শয়তানকে দেখলে ভয় পাইতাম, শয়তান আমাদের দেখলে ভয় পায় আমাদের কাজের কারণে, ওঠা বসার কারণে, স্বভাবের কারণে, ঠিক কিনা বলেন? আল্লাহর বুজুর্গে বান্দা জানা তারা আল্লাহর জন্য পাগল মারা, আমাদের মতন মানুষ যারা মানুষের মধ্যে কোয়ালিটি আছে, একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে মানুষ, যে ব্যক্তি আমল স্বভাব আখলাক সব কিছু আল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা মতে আল্লাহর হুকুম মতে তার জীবনটা হইবে, সেই ব্যক্তিটা হচ্ছে গো প্রকৃত পক্ষে সত্যিক মানুষ। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি মন্দরা পথে মন্দরা মতে জীবন যাপন করবে আর জীবনকে আপাচার কাজের মধ্যে জীবনটাকে কেউ উৎসর্গ করবে, একটু কবরের কথা মৃত্যুর কথা চিন্তা করবে না, সেই লোকটা মানুষ কিন্তু সঠিক মানুষ হইতে পারে না। ঠিক না? মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে যদি আপনি দান করেন আর আপনি যদি এই দানের পথে তাকে আপনি নিজে আমল করেন, আপনাকে আমার আল্লাহ দুনিয়াতে কি করবে? জাযা দান করবে। পরকালে আমার আল্লাহ কি করবে? জান্নাতি বানানা আল্লাহ কবুল করে নিবে। সুবহানাল্লাহ। আর যদি আপনার মন গড়া মতে পথে টাকা দিয়া পয়সা দিয়া কি করেন যে কাজটা করলে আল্লাহ রাসূল নারাজ, আমার আল্লাহ তাআলা নারাজ, হক্কানি আলেম উলামা গণ নারাজ। কবি বলেন দশজন যাহাকে ভালোবাসিবে আমার আল্লাহ তাকে ভালোবাসিবে। ঠিক না বলা? দশজন বলতে দশজন নামাজি পরহেজগার মুত্তাকি আল্লাহওয়ালা সঠিক মানুষ যদি কি করে ভালোবাসে এই কাজটা ভালো, এই লোকটা ভালো, আসলে সত্যিকার অর্থে সেই লোকটা ভালো। সুবহানাল্লাহ। আর দশজন লোক যদি আল্লাহওয়ালা পরহেজগার আর ভালো নেককার মানুষ যদি বলে লোকটা মন্দ, তার কাজটাও মন্দ, আসলে সে লোকটা মন্দ। তাই কবি আলীর পাশে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপরিচয়কারী শয়তানের ভাই, টাকা দিয়া গো সবকিছু অর্জন করা যায় কিন্তু জান্নাত অর্জন করা সম্ভব না। টাকা দিয়া সবকিছু অর্জন করা যায়, দুনিয়াতে সুনাম অর্জন করা যায় কিন্তু আমার আল্লাহর কাছে বান্দা সুনাম অর্জন করতে পারে না যদি বান্দা এই টাকা পাছনে আমল না থাকে। আরেকটা কথা আমার সমাজে বুঝে থাকি, যে বান্দা যত কষ্ট করে টাকা পয়সা অর্জন করবে, হালাল পথে টাকা অর্জন করবে, সে বান্দা টাকা কখনো পাপাচার মন্দাচার অবিচার পুরার পথে খরচ করবে কিনা বলে। একটু চিন্তা করবে, আরে আমি অনেক কষ্ট করে টাকা পয়সা করছে, আমার বাবা কষ্ট করছে, আমার দাদা কষ্ট করছে, আমার বাতিরা কষ্ট করছে, এই কষ্টের টাকা আমি কেমনে আমার মন গড়া পথে খরচ করে ফেলি। এই যে যারা নেক কাজের মধ্যে খরচ করে দুনিয়াতে উপকার পরকালে কি নাজাতের কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। আল্লাহ রাসূল বলেন যে তিন প্রকারের দোয়া, তিন প্রকারের ব্যক্তি কি আমার আল্লাহর কাছে কি জান্নাতে যেতে। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা কি সাদাকা জারিয়া, যারা নেক কাজের মধ্যে কি করে খরচ করে, নেক কাজের মধ্যে কি করে দান খয়রাত করে, এই বান্দা দুনিয়াতে উপকার পায়। দুনিয়াতে কি বান্দার বিপদ আপদ বালা মুসিবত আমলনামার গুনাহ আমার আল্লাহ হালাল পথে টাকা নেক কাজে খরচ করার কারণে সহিহ নিয়ত থাকার কারণে আমার আল্লাহ কি করে দুনিয়াতে বিপন্ন প্রকারের বিপদ আযাব গজব আমার আল্লাহ কি করে maaf করে দিতে। সুবহানাল্লাহ। আর এই নেক কাজে বান্দা খরচ করার কারণে আল্লাহ বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পুরুষ যদি হয় তাকে আমার আল্লাহ কবুল করে দানটা আল্লাহ বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওর সাথে আমার আল্লাহ জান্নাতি আমার হিসেবে আমার আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ। মা বন্ধু হয়ে থাকে দানবীর নেক কাজের মধ্যে দান করে আমার আল্লাহ তাআলা হাদিজাতুল কুবরা
আম্মা জানাত হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার সাথে আমার আল্লাহ কিভাবে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নিবে। আওয়ালাদিন সালিহান ইয়াদুল্লাহ, তারপর নেক্সট সন্তান আও ইলমুন ইয়ানতাহু বিহি, উপকারী বিদ্যা। কারণ বাবা আমরা দুনিয়ার মধ্যে আসছি, মনে হয় আমাদের হিসাব দিয়ে করতে হবে না, নাকি হবে? বান্দাগণ আমার আল্লাহ বলেন মাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হিসাব সারা আপনি দুনিয়ার মধ্যে কিন্তু কার্য হতে পারেন না। হিসাবে সারা ব্যবসায়ী ব্যবসা করে, সারাদিন ব্যবসা করার পরে রাত্রে হিসাব নিকাশ করার পরে তার ব্যবসাটা আয় এবং লোকসান বুঝতে সহজ হয়ে যায়। কত টাকা আয় হয়েছে, কত টাকা খরচ হয়েছে, তেমনি আল্লাহ পাকের দরবারে হিসাব ছাড়া কোন একটা বান্দা পাও সামনে বাড়াইতে পারবে না। কেমন? আপনি যদি নেক কাজ করেন, আমার আল্লাহ এই নেক কাজের উসিলায় আল্লাহ আপনাকে কবুল করে ফেলে। আর নেক কাজের মধ্যে আপনার জীবনকে আমার আল্লাহ কি করে কবুল করে নেই, আপনাকে আমার আল্লাহ তাআলা কি করবে, এই নেক সওয়াবগুলো আপনার আমলনামার মধ্যে আপনার মৃত্যুর পরে যখন কি করবে, ডান হাতে প্রদান করবে। আপনি দেখে আপনি খুশি হবেন, আমার আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতে পারে। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জেনে শুনে পডকাজ করলেন, জেনে শুনে পডকাজ পা বাড়াইলেন, অসংখ্য মানুষ সাক্ষী হয়ে গেল। আমার আল্লাহ গোপনের গুনাহগুলো ইচ্ছা করলে তোমার দ্বারা গোপনে মাফ করে, প্রকাশ্যের গুনাহগুলো লোক সমাজের তওবা ছাড়া গো আমার আল্লাহ মাফ করবে না। ঠিক না? বাবা ফেরাউন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম একদিন ফেরাউনকে লক্ষ্য করে বলল, আল্লাহ ফেরাউন এত জালান জ্বালায়, তাকে তুমি আযাব গজব দিয়ে তুমি ধ্বংস করে দিতে পারো না? গুরুত্বপূর্ণ বোঝার আছে কিন্তু আমলের কথা ভালো কিছু কিনা। ফেরাউন একদিন নিজে খোদা দাবি করে ফেলল যে আল্লাহ কি বললো, ফেরাউনকে আল্লাহ রাজত্বের মালিক বানাইলো, বাদশা বানাইলো। আমার আল্লাহ দরবারে ওই ফেরাউন কি করলো, আল্লাহর সাথে টাক্কর লাগাইলো। কার সাথে টাক্কর লাগাইছে? আল্লাহর সাথে টাক্কর লাগাইয়া নিজে খোদা দাবি করলো। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম বলল, ফেরাউন এত জালাল জালায়, ফেরাউনকে তুমি আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিতে পারো না? আমার আল্লাহ বলেন, মুসা পয়গম্বর আমি আল্লাহ পারি না এমন কোন জিনিস না। আমার আল্লাহ বলেন কুন ফায়াকুন, আমার আল্লাহ বলতে দেরি গো, সঙ্গে সঙ্গে এক সময়তে দেরি নাই। ঠিক না? আমার আল্লাহ ধ্বংস করতে পারে, কিন্তু কেন করে না? আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে জানাই দিল, মুসা পয়গম্বর আমি ফেরাউনকে ধ্বংস করি না চারটা কারণে। কয়টা কারণে? ফেরাউন তার সামনে সারাদিন সে নিজেকে ফেরাউনকে হুদা বলে দাবি করে, কিন্তু রাত্রি বেলায় নিজে নিজে জানলার মধ্যে যাইয়া গো আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা করিয়া আমি আল্লাহর কাছে সাহায্য চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. سبحان الله. সাহায্য চাইতে হইবে গো নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে?
নামাজের মাধ্যমে সাহায্য চাইতে হবে। আরেকটা কাজ করতে হবে, ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। ধৈর্য নামাজের মাধ্যমে সাহায্য চাইতে হবে। সারাদিন যদি সাহায্য চাই, নামাজ পড়তাম না হুজুর, সারাদিন যদি দান ফেরত করি, নামাজ পড়তাম না হুজুর, সাহায্য কখন হবে? হইবে না। তাই আমার আল্লাহ বলছেন, আল্লাহর কাছে সাহায্য চাইলে আমার আল্লাহ সাহায্য করবে। নিজেকে বোঝা দাবি করছে, কিন্তু সাহায্য পাইছে গোপনে আমার আল্লাহর কাছে নামাজের মাধ্যমে। ঠিক কিনা বলে? ফেরাউনকে আল্লাহ যদি সাহায্য করতে পারে, ফেরাউনের মতন কি আপনার গুনাহগার হয়ে গেছে না? আমার দয়ার নবী ছিল মন, আমাদের কোনো চিন্তা নাই। যদি আমরা আল্লাহর কাজ করি, আল্লাহকে ভয় নিয়ে আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি, আমার দয়ার নবী যে খুশি নাই, আল্লাহ আমাদের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ফেরাউনকে আমি ধ্বংস করি না, চারটা কারণে। এর মধ্যে একটা হচ্ছে ফেরাউনের একটা বাড়িতে মাদ্রাসা আছে, শত শত কনিষ্ঠ এতিম ছাত্ররা ওই মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে। এতিম ছাত্র, অসহায় ছাত্ররা লেখাপড়া করে। আর রাত্রিবেলা কি করে? আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমার আল্লাহ, এই ফেরাউন আমাদেরকে খানা পিনা খাওয়াই গো আল্লাহ, আমাদের মা নাই, বাবা নাই, এতিম অসহায়। আল্লাহ গো ফেরাউনকে আল্লাহ তুমি আযাব গজব থেকে গো আল্লাহ তুমি বাঁচায় রাখো। সুবহানাল্লাহ। ভাই দিয়ে তো এর জোরে করে শরম লাগে নাকি? হ্যাঁ, তো ফেরাউন কি আমার আল্লাহ এতিম সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে কি করছে? ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আল্লাহ সন্তান ফেরাউন কি করতেছে? আনাপিনা হাওয়ায় লেখাপড়া করে। এই ফেরাউন নেক কাজের মধ্যে ছাত্রদেরকে, এতিম সন্তানদেরকে, হ্যাঁ, সরকার জারিয়া হিসেবে এই যে একটা মহব্বত করে তাদেরকে হানাপিনা হাওয়ায় শিক্ষার জন্য একটা কি করলো? সে সুযোগ দান করলো। এই ফেরাউনকে আমার আল্লাহ তাআলা এতিমদের দোয়ার উসিলায়, এই সরকার জারিয়া নেক কাজের উসিলায় আমার আল্লাহ তাদের দোয়াটা কবুল করে ফেরাউনকে আযাব গজব থেকে বাঁচায় রাখছে। সুবহানাল্লাহ। দুই নম্বর ফেরাউনকে আমি গজব দেই না, একটা আরেকদিন আমার কারণ হচ্ছে মুসা পয়গম্বর গো, মুসা পয়গম্বর, তোমার মুখের মধ্যে দাড়ি আর হাতের মধ্যে সুন্নতি লাঠি, শরীরের মধ্যে কি সুন্নতি লেবাস, মাথার মধ্যে টুপি। ফেরাউনের মুখ ছিল দাড়ি, হাতেও ছিল লাঠি, মাথা ছিল টুপি, আর শরীরের মধ্যে পরনের মধ্যে ছিল সুন্নতি লেবাস। এই সুন্নতি লেবাসের কারণে আমি আল্লাহ ফেরাউনকে গজব দিয়া ধ্বংস করি না। সুবহানাল্লাহ। আল্লাহ বলতে পারেন না, কেউ বুঝতে পারলাম না, আল্লাহ কথা নাকি? দুই নম্বর চলে গেলাম। তিন নম্বর কারণ হচ্ছে মুসা পয়গম্বর গো, মুসা পয়গম্বর, আমি ফেরাউনকে ধ্বংস করি না। আরো কারণ রয়েছে, ফেরাউনের মা অসুস্থ ছিল। নিজে মাকে গোসল করাইতো, তেল শরীরের মধ্যে মালিশ করে দিত, আর মাকে নিয়ে যাতে হানা হাওয়াইতো। আমরা অসুস্থ হয়ে গেলে দেখছেন, সুস্থ হয়ে গেলে সবাই জানদালাই, বিপদে পড়লে অসুস্থ বললে তার কাছে মনে হয় কি না? সুসময় অনেকে বন্ধ বটে, অসময়ে হাইয়ায় কেউ কারণ, ঠিক কিনা? সুসময় অনেকে বন্ধ বটে, অসময়ে হাইয়ায় কেউ কারণ। আপনার অবস্থা যদি ভালো থাকে, আপনি গ্রামের মধ্যে এক নম্বর বেটা, এই বাপের বেটা সাবধান, আর আপনার যদি অবস্থা দুর্বল হয়ে যায়, আপনার আপন জন্য আপনার দ্বারের কাছে বিষয়টা পাবেন না। তিন নম্বর মুসা পয়গম্বর, আমি ফেরাউনকে ধ্বংস করি না। ফেরাউন নিজে মাকে গোসল করায়, বৃদ্ধ মাকে, অসুস্থ মাকে গোসল করাইয়া শরীরের মধ্যে তেল মালিশ করে দিয়া
ফেরাউন কি করলো? নিজ হাতে আমাকে খানা পিনা খাওয়ায়। ফেরাউনের মা সন্তানের প্রতি সন্তুষ্ট হইয়া আমার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহু আকবার। আমার ফেরাউনকে গো আমার আল্লাহ দুনিয়ার আযাব গজব বিপদ দিয়া ধ্বংস কইর না আল্লাহ গো। মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ মিসামে से कटगी इला बबर जिंदगी मिसामे से काटगी इला सदर जिंदगी समय दाओते करी इला बंदेगी समय दाओते न करी इला बंदेगी अल्लाहुम्मा मुहम्मद वाला सय्यिदना मुहम्मद अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि। 4 নম্বরটা যেতে বললাম না ফেরাউনের কথা। 3 নম্বর পর্যন্তই শেষ। আল্লাহ রাসূল বলেন মারাতু কুল কই সালাসুল মুস্তাজাবাতুল মা শাক্কা ফি সুবিহিন্না দাওয়াতুল মাজলুম দাওয়াতুল মুসাফির দাওয়াতুল ওয়ালিদি আওলাদিহি। মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, মা যখন সন্তানের জন্য দোয়া করে, বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, আমার আল্লাহ মা বাবার দোয়া কবুল করে। হুজুর মা বাবা সন্তানের জন্য দোয়া করে, দোয়া কবুল হয় না। কারণ কি? বুঝার পর আমলে করলে মা বাবা হয়তো হ্যাঁ যে কোন একটা মধ্যে বেজাল আসছে, চলার মধ্যে বেজাল, ওটা বসার মধ্যে বেজাল, সবার মধ্যে বেজাল, বলে আমার ভালো না, তাহাজ্জুদ পড়ে না, হানা হাইতে শরীর হবে, হালার মধ্যে খেতে পারে না, একদিকে না একদিকে বেজাল আছে। সেই জন্য মা বাবা দোয়া করলে দোয়াটা কবুল হয় না। না হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সাক্ষী, মা বাবার দোয়া কোনো আমার আল্লাহ বিফলে দেয় না। ঠিক কি না বলে? আসুন আমি যা বললাম, আমি নিজেকে আলাদা উপস্থিত হয়েছেন, শ্রবণ করেছেন, সকলকে আমল করার মতো সে হক কথা বলবো। আল্লাহ তৌফিক দান করে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।